আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি হ্যান্ড এমব্রয়ডারি টিউটোরিয়াল। তো এই কাজটির জন্য আমি এখানে ইউজ করছি ডিএমসি সুতা। যারা হ্যান্ড এমব্রয়ডারির কাজ করেন তারা নিশ্চয়ই ডিএমসি সুতাটির সাথে খুবই পরিচিত। আর যাদের কাছে ডিএমসি সুতাটি নেই তারা লাচি সুতা দিয়েও কাজটি করতে পারবেন। সেই ক্ষেত্রে 3 থেকে 4টি লেয়ার দিয়ে কাজটি করার চেষ্টা করবেন, কারণ এই কাজটির জন্য যত ভারী সুতা হবে তত কাজটার ফিনিশিং ভালো হবে, অথবা অল্প সময়ে কাজটি করা যাবে। আপনারা 1 অথবা 2 লেয়ার দিয়েও করতে পারেন, তবে তখন কাজটা করতে একটু টাইম লেগে যাবে। এখানে আমি আপনাদেরকে প্রসেসটা ফার্স্টে দেখিয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি। এই প্রসেস ছাড়াও অন্য প্রসেস আপনারা কাজটি করতে পারবেন, তবে এই প্রসেসটা আমার মনে হয়েছে এই কাজটির জন্য সবচেয়ে সহজ এবং খুব কম সময়ে কাজটি শেষ করা যায়, এবং এতে কাজের ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো আসে। আমি প্রথমে একটা সার্কেল করে তার চারপাশে একটা ছোট্ট দাগ দিয়ে নিয়েছি। ছোট ছোট দাগের উপর আমি ছোট ছোট ঘর করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি যে দাগটি দিয়েছি আমি কিন্তু ফুরনটা তার বাইরে থেকে তুলছি, অর্থাৎ দাগের যে সার্কেলটা আছে সার্কেলের বাইরে আমি ছোট্ট একটা ফোর তুলে নিচ্ছি। তো পরবর্তীতে আমি এই ফোরের ভিতর থেকে কিন্তু সেলাইটা করে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কাজটি কিভাবে করছি। এই পর্যায়ে বলে রাখি আমি আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটে যত ধরনের গার্লস হ্যান্ডিক্রাফট আছে সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। আমি সপ্তাহে প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড করার চেষ্টা করি। চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য, তাহলে যত গুরুত্বপূর্ণ টিপসগুলো আছে সেগুলো আপনারা মিস করবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার রেগুলার আপডেট পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমার পরিবারে যুক্ত হয়ে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ফার্স্টে যে ফোড়নটা তুলেছিলাম সেই ফোড়নের ভিতর দিয়ে কিন্তু জাস্ট সুতাটাকে আমি টেনে বের করে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো ফোড় উঠছে না, জাস্ট আমি সুতাটাকে আটকে দেওয়ার জন্য যে ছোট্ট সার্কেলটা আছে সেখানে 2টা ফোড় তুলে নিচ্ছি। তো এটা আসলে বলার থেকে দেখে বোঝাটা আসলে সহজ। এখানে বলার থেকে আপনারা কাজটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। আমি এখানে কাজে তেমন কোনো স্পিড দিচ্ছি না যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এটা স্কিপ করলে কিন্তু আপনারা যারা বিগিনার্স আছেন, যারা এখনও সেলাই কাজে তেমন একটা পারেন না, তারা কিন্তু এই ভিডিওটা না টেনে চেষ্টা করুন একটু ধীরে ধীরে দেখার, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে আমি আপনাদের একটা সিঙ্গেল ফুল করে দেখাচ্ছি জাস্ট। তো এবার আমার একটা লেয়ার কমপ্লিট হওয়ার পর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ফার্স্ট লেয়ারের সাথে সেকেন্ড লেয়ারটাও দিয়ে নিতে পারতেন। তো যারা কাজটা পারেন তারা কিন্তু একসাথে 2-3টা লেয়ার দেওয়া কিন্তু তেমন ব্যাপার না, কিন্তু যারা বিগিনার্স আছেন তাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি একটা একটা লেয়ার করে দিয়ে যাচ্ছি। তো আমি এই ফ্লাওয়ারটা কমপ্লিট করার জন্য জাস্ট 2টা লেয়ার দিয়েছি, যেহেতু আমার সুতার ঘনত্বটা বেশি। ডিএমসি সুতা কিন্তু এমনিতে অনেকটা মোটা থাকে। তো যারা একটু ছোটো ছোটো কাজ করেন কিংবা একদম ওভারঅল ফিনিশিংয়ে কাজ করতে চান তারা ডিএমসি সুতাগুলো কিন্তু খুলে খুলে কাজ করেন। তো আমি এখানে কিন্তু যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু খুলে নিই। তো আমি এই ডিএমসি সুতা 2টা লেয়ার করে, অর্থাৎ টোটাল 4টা লেয়ার হয়েছে আমার এখানে। তো যেহেতু এই সুতাটা মোটা তাই আমি 2টা লেয়ার দিয়ে শেষ করে দিচ্ছি। আপনারা যদি আরও পাতলা করে আরও বেশি লেয়ার দিতে চান সেক্ষেত্রে একটা ডিএমসি সুতা একবার করে 4বার 5বার 6বার আপনাদের যতবার ইচ্ছা ততবার লেয়ার দিয়ে নেবেন। তো এরপর আমাদের মাঝখানে যে বৃত্তটা আছে, যে সার্কেলটা আছে, এই সার্কেলটা আমরা ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দেব। এই ফ্রেঞ্চ নটটাও কিন্তু খুবই ইজি, আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ফ্রেঞ্চ নটটা দেওয়ার সময় আমাদের বাইরে যে সুতাটা থাকবে উপরের অংশে এটা একটু টান দিয়ে ধরে নেবেন, তাহলেই দেখবেন ফ্রেঞ্চ নটের যে শেপটা আছে এটা খুব সুন্দর আসে। আর এটা ছেড়ে দিলে মাঝে মাঝে দেখা যায় যে সুতার শেপটা অর্থাৎ ফ্রেঞ্চ নটের শেপটা কিন্তু খুব ভালো আসে না, মাঝে মাঝে এটা
বাঁকা হয়ে যায় কিংবা অনেক সময় এটা খুলেও যায়। তাই চেষ্টা করবেন এই সুতাটা একটু টান দিয়ে ধরে রাখার, বেশি টানা হেঁচড়া করতে যাবেন না, তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসে না। তো এই তো আমার ফ্রেঞ্চ নটগুলো দেওয়া শেষ। এর মধ্যে আমার একটা ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই ফ্লাওয়ার দিয়ে এই একই প্রসেসে আমি আরও একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটি। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান, আপনাদের পছন্দ কী, কোন টাইপের ভিডিও আমি আপনাদের করলে আপনাদের উপকার হবে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব কথা মতো ভিডিও তৈরি করার, এবং যেটা না বুঝেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি মেন যে কাপড়ের কাজটা করব সেখানে আমি ফার্স্টে অনেকগুলো সার্কেল এঁকে নিয়েছি। এবার সার্কেলের ভিতর আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। যে দাগগুলো বরাবর আমি ফুলের পাপড়িগুলো করব, এগুলো হচ্ছে সেই দাগ। তো এটা জাস্ট আমি র্যান্ডমলি আমার চোখের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি একটা একটা করে দাগ বসিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও নিখুঁতভাবে কাজটি করতে চান আপনারা চাইলে যে ইঞ্চি টেপ আছে সেই ইঞ্চি টেপ দিয়েও একটা একটা করে দাগ দিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কাজটি মূলত কালারফুলভাবে করেছি। তো এই কালারফুল কাজটিতে আমার সবগুলো ফুল প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি ফুল একদম লাস্টের যে ফুলটা আছে এটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি মূলত এটা সেম প্রসেসে করব, তাই আমি একটু স্পিডলি এটা দেখাচ্ছি। তো আমি এখানে যে কয়টা ফুল করেছি, যে কয়টা কালার ইউজ করেছি সবগুলো সুতা কিন্তু আমার ডাবল কালার ছিল। এখানে দুইটা কালার মিক্স করা ছিল। আপনাদের কাছে যদি এই ডাবল কালার সুতা না থাকে আপনারা চাইলে এক কালার দিয়েও ট্রাই করতে পারেন। এক কালার দিয়েও কিন্তু কাজটা খুবই ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মাঝখানে যে ছোটো লেয়ারটা আছে, ছোটো যে সার্কেলটা আছে, এই সার্কেলের কালারটা একটু ভিন্ন রকম দেওয়ার। লাইক বাইরে যদি আপনি লাল কালার ইউজ করেন ভিতরে চেষ্টা করবেন সাদা দেওয়ার, অথবা বাইরে যদি সাদা ইউজ করেন ভিতরে চেষ্টা করবেন লাল দেওয়ার। তো এইভাবে আপনারা দুইটা শেড করে কাজটা করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাজের ফিনিশিংটাও এরকমই ভালো আসবে। এ পর্যায়ে আবারও বলে রাখি আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা ভালো কমেন্ট আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আর রেগুলার এই ধরনের টিউটোরিয়ালমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটা থাকে সেটাতে ক্লিক করে দেবেন। তাহলে আমার রেগুলার আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সেলাই শেষ হয়ে যাওয়ার পর পেছন থেকে এইভাবে একটা গিট দিয়ে দিতে পারেন সেলাইটাকে সিকিউর করার জন্য। এই গিটটা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নইলে এই যে এত কষ্ট করে কাজটা করলেন সেটা কিন্তু খুলে যেতে পারে। তো এই তো আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। কাজটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।